আপনি কি নিজের সিএসসি কেন্দ্র বা সাইবার ক্যাফে থেকে গ্রাহকদের আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করে দিয়ে প্রতি মাসে একটি দুর্দান্ত উপার্জনের সুযোগ খুঁজছেন, নাকি নিজের এলাকার মানুষদের 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা সুবিধা পেতে সাহায্য করতে চান? অনেকে অনলাইনে আবেদন করেছেন, কিন্তু বছর পর বছর পার হয়ে গেলেও আইডি পেন্ডিং হয়ে থাকে বা রিজেক্ট হয়ে যায়, কিন্তু আর কোনো চিন্তা নেই। আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আয়ুষ্মান ভারত অপারেটর আইডির জন্য একদম সঠিক ও নতুন অনলাইন আবেদন পদ্ধতি, যার মাধ্যমে আপনার আইডি খুব দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাবে। শুধু আবেদন নয়, আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে আবেদনের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস, সঠিক অ্যাডমিট কোড আপনি কোথায় এবং কীভাবে পাবেন, আর আপনার নিজের জেলার ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যানেজারের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বের করার সহজ উপায়। জেলা সিএসসি ম্যানেজারকে ইমেল করার সময় কী লিখবেন এবং তার সাথে কী কী ডকুমেন্টস আপনি পাঠাবেন তার পুরো গাইডলাইন আপনি দেখাবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে, এই যে অফিসিয়াল পোর্টাল দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনাদের আসতে হবে। ঠিক আছে, তবে প্রশ্ন হচ্ছে এই অফিসিয়াল পোর্টালে আপনারা আসবেন করে। এই অফিসিয়াল পোর্টালটির লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু দেখলে এই অফিসিয়াল পোর্টালে আপনারা চলে আসবেন। আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, এখানে কিন্তু ফার্স্ট আপনাদের সাইন আপ কিন্তু করতে হবে। এখানে স্ক্রিনে দেখবেন একটি ক্যাপচা কোড শো হবে। এই ক্যাপচা কোড দেখে থেকে এই যে ফাঁকা জায়গা রয়েছে ক্যাপচা, এখানে ক্যাপচা কোড দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট এখানে কী বলা হয়েছে, আধার নাম্বার। আপনার যে আধার নাম্বার রয়েছে, আধার নাম্বারটা কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন স্ক্রিনে এক সাইডে একটি অপশান হচ্ছে ভ্যালিডেট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানটা আপনাদের আধার নাম্বার কিন্তু ভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখবেন স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো হবে। এই ক্যাপচা কোড দেখে দেখে যে ফাঁকা জায়গা রয়েছে এখানে ক্যাপচা কোড দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, ইকেওয়াইসি মোড, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন দুটি অপশান থাকবে। ফার্স্ট যে অপশান রয়েছে আধার ওটিপি, এই আধার ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে কিন্তু এরকম কনসেন্ট কিন্তু ওপেন হবে। ঠিক আছে, আপনারা নিচে স্ক্রল করবেন, নিচে দেখবেন একটা ছোটো বক্স রয়েছে, এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট দেখবেন একটি অপশান হচ্ছে অ্যালাউ বলে, এই অ্যালাউ অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাদের স্ক্রিনে পুনরায় কিন্তু একটি ক্যাপচা কোড শো হবে। এই ক্যাপচা কোড দেখে দেখে এখানটা আপনি দিয়ে দেবেন। নেক্সট অপশান রয়েছে আধার ওটিপি, আপনার আধার নাম্বার কিন্তু একটি ওটিপি যাবে, ওটিপিটা কিন্তু এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, সাবমিট, এই সাবমিট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার স্ক্রিনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ এখানে কিন্তু আপনার লোকেশন কিন্তু পারমিশন চাইছে। ঠিক আছে, এই যে অপশান রয়েছে অ্যালাউ বলে, এই অ্যালাউ অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে যে পার্সোনাল কিন্তু ইনফরমেশন আপনাদের এখানে দিতে হবে। এখানে দেখবেন ফার্স্ট নেম, জেন্ডার এবং এজ, আপনার আধার কার্ড অনুযায়ী কিন্তু এখানে অলরেডি কিন্তু ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কি রয়েছে, স্টেট, এই অপশানে ক্লিক করে আপনি বর্তমানে কোন রাজ্যে বসবাস করে থাকেন সে রাজ্য কিন্তু এখানে আপনার সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে থাকি, এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল অপশানটি চুজ করে নেবেন। তারপর দেখবেন নেক্সট দুটি অপশান হচ্ছে ইমেল এবং মোবাইল নাম্বার। ঠিক আছে, এখানটা আপনাদের একটি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সাইড দেখবেন অপশান রয়েছে ভেরিফাই। ঠিক আছে, এই দুটো অপশানে আপনারা ক্লিক করবেন। ইমেলের যে ভেরিফাই রয়েছে, ভেরিফাই অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের ওখানে কিন্তু একটি ওটিপি যাবে বা লিঙ্ক যাবে, মানে ক্লিক করা মাত্রেই এখানে কিন্তু আপনাদের ইমেল ভেরিফাই হয়ে যাবে। তারপর নেক্সট যে মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার যে ভেরিফাই অপশানে ক্লিক করা মাত্রে কিন্তু এখানে নতুন দুটো অপশান অ্যাড হবে, একটা আধার ওটিপি, একটা মোবাইল ওটিপি। আপনার আধারে এবং মোবাইলে ওটিপি যাবে, দুটো ওটিপি কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর দেখবেন এখানে কী বলা হয়েছে, আপলোড নিউ পিকচার। ঠিক আছে, এখানে যে প্লাস আইকন রয়েছে, এই অপশান ক্লিক করে আপনার বর্তমানে ছবি কিন্তু তুলে এখানে আপলোড করতে হবে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, অ্যাড রোল ডিটেলস। ঠিক আছে, এখানে কিন্তু কিছু তথ্য কিন্তু আপনাদের দিতে হবে। ফার্স্ট অপশানে এখানে কী বলা হয়েছে, পেরেন্ট এন্টিটি, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবেন। ঠিক আছে, তার মধ্যে দেখবেন একটি অপশান রয়েছে SAJ ওয়েস্ট বেঙ্গল, এই অপশানটি আপনারা চুজ করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, এনটিটি টাইপ। ঠিক আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবেন, তার মধ্যে দেখবেন একটি অপশান রয়েছে
কার ক্রিয়েশন এজেন্সি, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, এনটিটি নেম, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে অনেকগুলো অপশান দেখতে পাবেন। তার মধ্যে দেখবেন একটি অপশান হচ্ছে সিএসসি, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট অপশান কী রয়েছে, সিএসসি আইডি। আপনার যে সিএসসি রয়েছে তার যে আইডি রয়েছে, আইডি কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশান হচ্ছে ইউজার রোল, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে অনেকগুলো অপশান কিন্তু দিতে পাবেন। তার মধ্যে দেখবেন একটি অপশান হচ্ছে অপারেটর বিআইএস, এই অপশানটি আপনারা চুজ করবেন। তারপর নেক্সট অপশানটি হচ্ছে অ্যাপ্লিকেশান, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু অনেকগুলো অপশান শো হবে, ঠিক আছে। তার মধ্যে যে অপশান রয়েছে বিআইএস, সেই বিআইএস অপশানটি আপনারা চুজ করবেন। তারপর নেক্সট অপশান হচ্ছে রোল বেসড ডিস্ট্রিক্ট, এই অপশানটিতে ক্লিক করবেন, ঠিক আছে। আপনি বর্তমানে কোন জেলায় বসবাস করে থাকেন সেই জেলা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে অ্যাডমিন কোড, এইটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে এই অ্যাডমিন কোডটি পাবেন কী করে। আপনার যে ডিস্ট্রিক্টের যে ডিএম রয়েছেন ওনার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই অ্যাডমিন কোড পেয়ে যাবেন। তবে এখানে প্রশ্ন হচ্ছে আপনার যে ডিএম রয়েছে সেই ডিএমের মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি আপনি পাবেন কোথায়, যে কী করে আপনি যোগাযোগ করবেন, ঠিক আছে। এবং যোগাযোগ করলে আপনি ইমেলের মাধ্যমে কী কী লিখবেন না লিখবেন বা কী কী ডকুমেন্টস আপলোড করবেন সমস্ত কিছু আজকে ভিডিওতে আপনাদের জানাবো, ঠিক আছে। চলুন আপনাদের দেখে দেয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো ভারতের ডিএম লিস্ট, ঠিক আছে। প্রতি রাজ্যের যারা ডিএম রয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যানেজার রয়েছে প্রত্যেকের ডিটেলস কিন্তু এখানে রয়েছে। তো প্রশ্ন হচ্ছে এই লিস্টটি আপনি ডাউনলোড করবেন কী করে বা চেক করবেন কী করে। দেখুন এই পিডিএফ ফাইলটি কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে। ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলে আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন। ওখান থেকে ডাউনলোড করলে কিন্তু আপনারা এখানটায় আপনাদের রাজ্যভিত্তিক ডিএমের কিন্তু এখানে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি পেয়ে যাবেন। যখন আপনারা এই পিডিএফটি ওপেন করবেন এখানে দেখবেন কী রয়েছে, নেম, আপনার রাজ্যভিত্তিক যিনি ডিএম রয়েছেন তার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেজিগনেশন, স্টেট এবং ডিস্ট্রিক্ট সমস্ত তথ্য কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে রয়েছে অন্ধ্রপ্রদেশের, ঠিক আছে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন আসাম রয়েছে, বিহার রয়েছে, প্রতি রাজ্য পেয়ে যাবেন, ঠিক আছে। এছাড়া এখানে দেখবেন রয়েছে ছত্তিশগড়, ঠিক আছে। তবে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বসবাস করি আপনারা কী করবেন, আপনারা একদম 13 নম্বর পেজ চলে যাবেন। মোট 14টি পেজ রয়েছে, ঠিক আছে। আপনারা কী করবেন, মোট 13 নম্বর পেজটি চলে যাবেন। তারপর দেখবেন এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এখানে দেখবেন বিভিন্ন জেলার নাম কিন্তু লেখা রয়েছে, পুরুলিয়া, নর্থ 24 পরগনাস, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, মালদা, জলপাইগুড়ি, হুগলি, বীরভূম, হাওড়া, কোচবিহার, দার্জিলিং, মালদা, নদিয়া, কলকাতা, পূর্ব বর্ধমান সমস্ত জেলার কিন্তু এখানটায় আপনারা ডিএমের তথ্য কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখবেন জেলা ভিত্তিক এখানটায় ডিএমের নাম কিন্তু লেখা থাকবে, ঠিক আছে। তারপর ডিএমের এখানে মোবাইল নাম্বার, তারপর ডিএমের যে ইমেল এখানে পেয়ে যাবেন। তবে এখানটা আপনাদের বলে রাখি, যদি আপনি মনে করেন যে আপনার জেলা ভিত্তিক, ঠিক আছে, আপনার ডিএমের সাথে কল করবেন, যোগাযোগ করে অ্যাডমিন কোডটা চাইবেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা অফিস টাইমে চেষ্টা করবেন, অফিস টাইমে কিন্তু কল করার, ঠিক আছে। কল করে কিন্তু আপনাদের অ্যাডমিন কোড চাইবেন এবং আপনাদের সমস্ত তথ্য কিন্তু জানাবেন, বুঝতে পারলাম। একটা জিনিস মাথায় রাখবেন, যদি কল করার সময় কল রিসিভ না হয় বা ফোন নাম্বার সুইচ অফ বলে সেক্ষেত্রে কিন্তু আরেকটি উপায় রয়েছে। সেটি কি, সেটা এখানে দেখবেন যে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। আপনার জেলাভিত্তিক যে ডিএম রয়েছে তার যে ইমেল অ্যাড্রেস রয়েছে, ইমেল অ্যাড্রেস কিন্তু আপনারা লিখে কিন্তু আপনি জানতে পারেন এবং ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। তবে ইমেলে আপনারা কী লিখবেন চলুন আপনি দেখে দিই। তবে তার জন্য ফার্স্ট আপনি যেটা করতে হবে, আপনার জেলাভিত্তিক ডিএমের যে ইমেল রয়েছে সেই ইমেল কিন্তু এখানটা আপনারা কপি করে নেবেন। তারপর আপনারা জিমেলে যাবেন। তারপর আপনারা আপনাদের মোবাইলে যে জিমেল রয়েছে জিমেল এখানটা ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন এখানে যে অপশন রয়েছে কম্পোজ, ঠিক আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন এখানে রয়েছে ফ্রম, ঠিক আছে। আপনার যে বর্তমানে জিমেল রয়েছে সেই জিমেল আইডি কিন্তু এখানে শো হবে, বুঝতে পারলাম। তারপর দেখবেন এখানে নেক্সট রয়েছে টু, ঠিক আছে। এখানে আপনার কাজ জিমেল দেবেন। আপনাদের আগে বললাম যে আপনার জেলাভিত্তিক যিনি ডিএম রয়েছেন ওনার যে মোবাইল নাম্বার পাশে যে জিমেল আইডি রয়েছে জিমেল আইডিটা আপনার কপি করে নেবেন। কপি করে কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন, বুঝতে পারলাম। তারপর দেখবেন নেক্সট এখানে কী রয়েছে সাবজেক্ট। তবে এখানে প্রশ্ন হচ্ছে এখানটা আপনারা কী লিখবেন চলুন আপনাদের দেখে দেয়। ফার্স্ট আপনার সাবজেক্টে কী লিখবেন, এখানে লিখবেন ডিয়ার স্যার অবলিক ম্যাডাম, তারপর কমা দেবেন। তারপর লিখবেন
I am writing this letter to request the CSC admin code or approval to register for an Ayushman Bharat BIS operator ID. I am a CSC BLE operating from West Bengal and wish to participate in the registration process through the official portal. I understand that the process requires me to provide a CSC admin code and my CSC ID. এটা আপনি লিখবেন, তারপর স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে এখানটা আপনি লিখবেন আই হোপ ইউ উইল কনসিডার মাই রিকোয়েস্ট অ্যান্ড প্রোভাইড মি উইথ দ্য নেসেসারি CSC অ্যাডমিন কোড অর অ্যাপ্রুভাল সো দ্যাট আই ক্যান প্রসিড উইথ দ্য অপারেটর রেজিস্ট্রেশন সাকসেসফুলি। হিয়ার আর মাই ডিটেলস। ঠিক আছে, তারপর আপনার স্পেস দিয়ে নিচে লিখবেন, এখানে আপনি লিখবেন নেম। ঠিক আছে, আপনার নেম দিয়ে স্পেস দিয়ে এখানটা ঠিক এখানটায় আপনার নাম ফুল নাম কিন্তু এখানে দেবেন। ঠিক আছে, তারপর নেক্সট এখানে কী রয়েছে CSC আইডি, স্পেস দিয়ে আপনার যে CSC আইডি রয়েছে সেই আইডি কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর নেক্সট এখানে কী রয়েছে মোবাইল নাম্বার, আপনার যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর নেক্সট রয়েছে কি ডিস্ট্রিক্ট, আপনি বর্তমানে কোন জেলায় বসবাস করে থাকেন সেই জেলার নাম কিন্তু এখানে আপনি লিখে দেবেন। তারপর নেক্সট কী রয়েছে স্টেট, আপনি বর্তমানে যে রাজ্যে বসবাস করে থাকেন সে রাজ্যের নাম কিন্তু এখানে আপনি লিখে দেবেন। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে থাকি এই জন্য আপনার এখানটায় ওয়েস্ট বেঙ্গল লিখে দিয়েছে। তারপর আপনার নিচে কী লিখবেন যে আই এম গ্রেটফুল ফর ইয়োর কাইন্ড সাপোর্ট অ্যান্ড আর্লি রেসপন্স। ঠিক আছে, তারপর আপনাদের নাম রয়েছে ফুল নাম কিন্তু এখানে দেবেন, তারপর আপনার CSC আইডি দিয়ে দেবেন, তারপর আপনার মোবাইল নাম্বার কিন্তু দিয়ে দেবেন। ঠিক আছে, তবে এখানটা যে কী কী লেখা রয়েছে এই বিষয়টা কিন্তু অলরেডি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে ফটো কিন্তু আপলোড করে দেবো। ঠিক আছে, আপনি চাইলে ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন যে এখানে কী কী লেখা রয়েছে। বুঝতে পারলাম। এবার আপনি বলে রাখি যে এখানটা আপনাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে। ঠিক আছে, এখানে আপলোড করার জন্য এখানে দেখবেন একটি অপশান রয়েছে, দেখবেন উপরে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন অপশান রয়েছে ফাইল বলে, এই ফাইল অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর গ্যালারি থেকে আপনারা আপনাদের আধার কার্ড, ঠিক আছে, আপনাদের প্যান কার্ড এবং আপনাদের CSC সার্টিফিকেট রয়েছে এই তিনটি ডকুমেন্টস কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। এখানটা আপনি দেখতে পাচ্ছেন প্যান কার্ড, আধার কার্ড এবং যে CSC আইডি সার্টিফিকেট রয়েছে এই তিন ডকুমেন্টস কিন্তু এভাবে কিন্তু আপনারা আপলোড করে দেবেন। আপলোড করার পর তারপর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে, এখানে দেখবেন উপরে একটা অপশান রয়েছে সেন্ড বলে, এই অপশানটিতে ক্লিক করলে কিন্তু এখানে আপনাদের যে জিমেলটি এখানে সেন্ড হয়ে যাবে। তারপর অ্যাডমিন কোডটি পাওয়ার পর এই যে অপশান রয়েছে এই অপশানে ওই কোডটি কিন্তু এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর তারপর দেখবেন এখানে কিন্তু আপনাদের একটি ইউজার নেম কিন্তু তৈরি করতে হবে। আপনার পছন্দ মতো কিন্তু এখানে একটি ইউজার নেম তৈরি করে নেবেন। ঠিক আছে, তারপর নেক্সট এখানে কিন্তু বলা হচ্ছে পাসওয়ার্ড, আপনার পছন্দ মতো কিন্তু একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। ঠিক আছে, যে পাসওয়ার্ড তৈরি করবেন সেই পাসওয়ার্ড কিন্তু এখানে পুনরায় কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর দেখবেন নেক্সট একটি অপশন রয়েছে সাবমিট বলে, সাবমিট অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি লেখা রয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হাউএভার রোলস হ্যাজ বিন সেন্ট ফর অ্যাপ্রুভাল, লগ ইন টু ট্র্যাক দ্য স্ট্যাটাস। এই যে ওকে অপশন রয়েছে এই ওকে অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার হোম পেজ চলে আসবেন। হোম পেজে আসার পর এখানে দেখবেন যে সেকেন্ড অপশন রয়েছে অপারেটর, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন স্ক্রিনে কিন্তু ক্যাপচা কোড শো হবে, এই ক্যাপচা কোড দেখে দেখে এখানে আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন কী রয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইউজার আইডি। ঠিক আছে, আপনি রেজিস্টার মোবাইল নাম্বার বা ইউজার আইডি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সাইড দেখবেন একটি অপশন হচ্ছে ভেরিফাই, ভেরিফাই অপশন ক্লিক করলে কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, তারপর নেক্সট অপশন কী রয়েছে অথেন্টিকেশন মোড, এই অপশন ক্লিক করে কিন্তু আপনার আধার মোডটি অপশনটি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তাহলে অপশন সিলেক্ট করার পর তারপর দেখবেন নেক্সট অপশন হচ্ছে লগ ইন, এই লগ ইন অপশন ক্লিক করলে কিন্তু এখানে আপনাদের লগ ইন হয়ে যাবে। আশা করি আজকের এই বিস্তারিত তথ্যটি আপনাদের কাজের গতি অনেকটাই বাড়িয়ে দেবে এবং খুব দ্রুত আপনারা আয়ুষ্মান ভারত অপারেটর আইডি পেয়ে যাবেন। যদি আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক দিন এবং আপনার ক্যাফে বা CSC চালানো বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এই ধরনের প্রফেশনাল এবং হেল্পফুল ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে, ততক্ষণ সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।